চলেন আজকে একটা সিক্রেট রেসিপি শেয়ার করি। ঘরে যদি থাকে 2টা ডিম আর সেই সাথে অল্প কিছু মশলা, এগুলোকে স্টিম করে নিয়ে যদি এত মজার একটা মেয়োনিজ তৈরি হয়, তাহলে কেন বাইরে থেকে কিনে খাবো বলেন তো। আর পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, তৈরি করার আগে যেন একবার চুপ করে দেখে নিতে পারেন। আমি প্রথমে এখানে একটা স্টিলের বাটি নিয়েছি, আপনারা চাইলে অবশ্যই ওভেন প্রুফ বাটি নিতে পারেন। স্টিলের বাটিটাতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়ে এতে অ্যাড করে দিয়েছি 2টা ডিম, সেই সাথে 2টা বড় সাইজের রসুনের কোয়া, অ্যাড করেছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এই পর্যায়ে আপনারা কিন্তু চিলি ফ্লেক্সের পরিবর্তে আস্ত লালমরিচ 2টা দিতে পারেন। আমার কাছে লালমরিচ আস্ত ছিল না, তাই আমি চিলি ফ্লেক্সটা ব্যবহার করে একটা প্যানে দিয়ে দিয়েছি। বেশ কিছু পরিমাণ পানি দিয়ে এটা স্ট্যান্ডের উপরে স্টিলের বাটিটা বসিয়ে ফুটিয়ে নিয়েছি 10 মিনিট। 10 মিনিটের মধ্যে ডিমটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। চেষ্টা করবেন ডিমটাকে ঠান্ডা করে নিতে, সেক্ষেত্রে ব্লেন্ডার জারের কোনো প্রবলেম হয় না। তো আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের যে জার, সে জারে আমি এই ডিমগুলোকে নিয়ে নিয়েছি। এর সাথে অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, সাথে অ্যাড করছি পরিমাণ মতো লবণ, অ্যাড করে দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ চিনি, সেই সাথে দিয়েছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন, আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি। এবার লেবু দিয়েছি, আমি একটা আস্ত লেবু থেকে 3 ভাগের 1 ভাগ আমি এখানে অ্যাড করেছি। রস হবে এখানে প্রায় 2 চা চামচের মতন। অ্যাড করেছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি এটাকে ব্লেন্ড করে নেব 1 থেকে 1.5 মিনিটের মতন। খুব বেশি সময় লাগে না। আপনাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার না থাকলে অবশ্যই নর্মাল ব্লেন্ডারে দিয়ে এটাকে 1.5 থেকে 2 মিনিটের মতন ব্লেন্ড করলে খুব ক্রিমি এবং রিচ একটা মেয়োনিজ তৈরি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার মেয়োনিজটা কতটা রিচ হয়েছে এবং কতটা থিক হয়েছে। খেতে অসম্ভব মজার হয়। যে কোনো কিছুর সাথেই এই মেয়োনিজটা বাচ্চারাও খেতে বেশ পছন্দ করে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে আজকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। তো আমার এই মেয়োনিজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি কমেন্টে জানিয়ে দিবেন। আজকের মতন আল্লাহ হাফিজ।